কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। এই আমাদের এই পুজোটা জানেন তো আমাদের ক্লাবে হয়। আমাদের ছোট্টবেলা থেকে আমরা এই ক্লাবে পুজো দেখে আসছি। আমার বাড়ির পাশেই এই পুজোটা হয়, খুব ভালো পুজো হয়। আর এখানে জানেন তো আমার মা, এই যে আমার বাবাকে দেখছেন, বাবা এই ক্লাবের এখানটা জানেন তো সিন্ধু সভ্যতার ভিত্তিতে উপস্থিতি এরকম কিছু একটা করেছে, মহেঞ্জোদারো করেছে, খুব ভালো। আর এখানে প্রত্যেকটা কাকুরাও খুব ভালো। আমরা ছোটোবেলা থেকে এখানে আসছি, আর আমার বাবা মা সবাই এই ক্লাবেই থাকে। আর আমার মা জানেন তো এখানে ভোগ রান্না করে, ছোট থেকে দেখে আসছি আমার মারা এই ক্লাবেই ভোগ রান্না করে। আর মা এত ভালো ভোগ রান্না করে, আর সত্যি সত্যি যেন ঠাকুরে খায়। আর এত সুন্দর প্যান্ডেল হয়েছে, কি বলবো, খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। একটু অন্ধকার আছে, এখানটায় সিঁড়ি দিয়ে ওঠা তো একটু অন্ধকার আছে। দেখুন এবারে বালি আর সিমেন্ট দিয়ে কি সুন্দর সুন্দর করেছে জানেন আমাদের এই ক্লাবটাতে খুব ভালো। প্রত্যেকবারেই ফার্স্ট সেকেন্ড হয়, এবারে জানি না কি হবে, এবারে তো চিন্তা আছে। আর আজ থেকেই ঠাকুর দেখতে শুরু করে দিলাম বলতে এত ভিড় হয়েছে জানেন তো, মানে যা করা যাচ্ছে না। এই যে দেখুন পুরনো আমলেকার কি সুন্দর সুন্দর সব কিছু রয়েছে, দেখুন কত ভালো লাগবে। পুরনো জিনিসপত্র আগেকার দিনের সব তৈরি করেছে। এটা অনেক দিন ধরে জানেন তো আমাদের ক্লাবে সব তৈরি করছিল, অনেক কাকুরা এসেছে, দাদারা এসেছে, সবাই করছিল, খুব ভালো লাগে দেখতে। দেখুন আপনারা, আজকের ভিডিওটা কিন্তু খুব বড় হয়ে গেছে। আর আমার মা না থাকলে যেন এই ক্লাবের কিছুই হয় না। এই যে দেখুন আমার মা কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, কি সুন্দর। আর এই বড় দুর্গা ঠাকুরটা দেখছেন, এটা বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকজনই খুব ভালো, কি সুন্দর করেছে দেখছেন, কত সুন্দর আঁকা। আমার এখানে দুটো দাদা আছে, ওরা এত সুন্দর আঁকে কি বলবো। এই যে আমার মা বসে আছে, সারাক্ষণ আমার মা পুজোতে মেতে থাকে। এই যে আমি, দেখুন আমি আর আমার বাবার কিছু ফটো দিয়েছি। এই যে পাশে যে আমার মায়ের পাশে যে একটা কাকিমা বসে আছে কালো মতন, উনিও খুব ভালো। এই যে ছোট্ট দুর্গা ঠাকুরটা পুজো হবে, আর এই বড় দুর্গাটা জানেন বালি সিমেন্ট দিয়ে তৈরি। কিন্তু এই দেখুন ভেতরটা কেমন করেছে, অন্ধকার মনে পড়েই যাচ্ছিলাম আমি, কি সুন্দর করেছে দেখছেন। অনেকটা সেই মহেঞ্জোদারোর মতন করেছে, কেমন গাছপালা শেকড় ফেকড় দিয়ে করেছে, খুব ভালোও লাগছে দেখতে। এই দেখুন না কেমন করেছে, খুব ভালো লাগছে দেখতে। আর এত অন্ধকার মানে বলার কথা নেই। যে বাবা যাচ্ছে, বাবাকে বলছিলাম একটু দেখে চলো, এত অন্ধকার তো তাই। ভালো, আমাদের এখানে প্রত্যেক বছর নতুন নতুন কিছু না কিছু একটা তৈরি করে। এই যে বাবা ডাকছিল আমাকে, এই যে এবার আমরা বেরোবো, নাহলে এক্ষুনি তো ভিড় হতে শুরু হয়ে যাবে, আর দেখতেই পারবো না। তাই বাবা বলল চল আজকে ভেতরে, এতদিন ঢুকিনি, একেবারে ভেবেছি রাত্রিরে ভিডিও করব, তাতে নানা রকমের লাইট দেবে। জানেন তো এখানে প্রত্যেকবারে উট নিয়ে আসে, এবারেও উট নিয়ে এসেছে। আপনাদের দেখুন ভিডিওটা, আমি আপনাদের দেখাচ্ছি উট এনেছে, কি সুন্দর দেখছেন, কি সুন্দর সিঁড়ি বানিয়েছে। আবার এত সুন্দর এই দাদাদের হাতের কাজ বলাই যায় না, খুব সুন্দর হাতের কাজ। দেখছেন কত বড় একটা বানিয়েছে, জল, কত লোক আসছে। আবার যত রাত হচ্ছে তত ভিড় হয়ে যাচ্ছে। আমরা তো সকাল সকাল একটু দেখে এসেছিলাম। এই দেখুন আমাদের বাড়ির একদম কাছেই কি সুন্দর করেছে দেখছেন গরুর গাড়িটা। দাঁড়ান উট দেখাচ্ছি, এই দেখুন উট দেখছেন, কত বড় বড় উট রয়েছে। একটাই উট আনে প্রত্যেকবারে, খুব ভালো। ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাখলাম। কেমন লাগলো ভিডিওটা বলবেন কিন্তু।